আমি রঞ্জন। আজ এই চায়ের দোকানে আড্ডায় আপনাদের সবার ভালোবাসায় সত্যি আপ্লুত। হযবরল গ্রুপে আমাকে যে দিন আপনারা গ্রহণ করেছিলেন সেই দিনই বুঝেছিলাম বন্ধুত্ব আজও বেঁচে আছে। হযবরল গ্রুপের এই আড্ডা আমার জীবনের একটুকু আশ্রয়, এক টুকরো পরিবার। আজ আপনারা আমার জন্মদিন পালন করছেন। এ সম্মান আমাকে ভীষণভাবে আবেগী করে তুলছে। যেদিন আমাকে এই গ্রুপে সামিল করেছিলেন সেই দিনই বুঝেছিলাম বন্ধুত্ব এখনো বেঁচে আছে। আপনাদের হাসি, স্নেহ আর আন্তরিকতার ছোঁয়া আমাকে প্রতিদিন নতুন শক্তি দেয়। চায়ের কাপের ধোঁয়ার ভেতর যে ভালোবাসা মিশে থাকে সেটাই আমাদের আসল সম্পর্ক। আজকের এই মুহূর্তগুলো আমি সারা জীবন মনে রাখব। বন্ধুদের কাছে মানুষ যতটা নিজের বলতে পারে আমি ঠিক সেই অনুভূতিটাই আজকে পেয়েছি। আমার জন্মদিনকে এত সুন্দর করে তোলার জন্য আপনাদের প্রতি হৃদয়ের গভীর কৃতজ্ঞতা। আপনাদের সঙ্গে থাকা মানেই আনন্দ, নিরাপত্তা আর ভরসার হাত ধরে হাঁটা। আমরা যেন এই বন্ধুত্বকে আরও অনেক বছর ধরে একসাথে লালন করি, এই আমার একমাত্র কামনা। হযবরল সমস্ত সদস্যবৃন্দ, আজকে আমাদের প্রিয় সদস্য এবং বন্ধু শ্রী রঞ্জন বোসের শুভ জন্মদিন। এখানে হযবরল তাকে আন্তরিক শুভেচ্ছা জানান। উনি শান্তিপূর্ণ সুস্থ থেকে এরকমভাবে মেলামেশা করে যেন দীর্ঘ জীবন প্রাপ্তি করে। এবং আরেকটি নতুন সংযোজন করতে চাই, এই প্রস্তাব আশা করছি হযবরল সমস্ত সদস্যবৃন্দ মঞ্জুর করবেন। আমাদের সুগমবাসী প্রিয় শ্রী তিমির বরণ রায়কে আমাদের হযবরলায় সংযোজন করা হলো। আমি এই প্রস্তাব সমর্থন করছি। উনি খুব সক্রিয় এবং খুব ভালো আড্ডা মারতে পারেন, ভালো গান জানেন, নাটক করেন। তো হযবরল একটু সমৃদ্ধ হলো। তো এই বলে আমি আমার পরবর্তী বক্তা শ্রী অরিজিৎ সেনগুপ্ত আমাদের সবচেয়ে ওনাকে কিছু বলতে অনুরোধ। জন্মদিনে সবাইকে আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানানো প্রথা এবং সেই প্রথা মেনেই আমরা চলি। বন্ধুদের যদি আমার চেয়ে বয়স জ্যেষ্ঠ হন তবুও তাকে আমরা কখনো প্রণাম জানাই না, ভালোবাসাই জানাই। ভালোবাসার উপরে বোধহয় আর কোনো জিনিস হতে পারে না এই পৃথিবীতে, লাভ। তো আমিও সেইভাবেই রঞ্জন বোসকে আমার ভালোবাসা জানিয়ে সম্বোধন করছি। আমার প্রিয় রঞ্জন বোস যেন দীর্ঘায়ু হন, সুস্থ শরীরে সমস্ত জীবনটা কাটিয়ে যেতে পারেন, সেটাই আমার একমাত্র ওনার জন্য আমার আশীর্বাদ বলতে পারেন বয়স জ্যেষ্ঠ হিসাবে। আজকে আমি আমার বলাটা একটু কমিয়ে ছোট করেই বলা ভালো, কারণ ওনার সম্বন্ধে সবার অনেক কিছু বলা আছে। আর সেইগুলো সবাইকে আমি দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকে যেন যে যার নিজের বক্তব্য নিশ্চিতভাবে ব্যক্ত করতে পারে। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। সবসময় যিনি নেপথ্যে থাকেন শ্রী রঞ্জন বসু, তার শুভ জন্মদিন। আজ অনেকেরই একটা কিউরিওসিটি, একটা আগ্রহ বা উৎসাহ আছে যারা আমাদের বরাবর যারা রেগুলার দেখেন আমাদের ইউটিউবে, আমাদের এই ব্লগ না কি ভিডিও
তো অনেকেরই উৎসাহ যে এত মৃদু ভয়সী ভদ্রলোক নেপথ্যে কে, আর মুখটা কবে দেখবো। আজ সেই সুযোগ এসেছে। রঞ্জনদার শুভ জন্মদিনে ওনার অনেক অনেক সুস্থ জীবন কামনা করে আমি রাখলাম। একটা দুটো লাইন বলতে চাই, ওনার হোয়াটসঅ্যাপ মেসেজ গুলো অত এফেক্টিভ, মনে এত দাগ কাটে। গতকালকে না পরশু একটা মেসেজ দিয়েছিলেন, ভুলটা হচ্ছে প্রাকৃতিক এবং ভুলটা মেনে নেওয়া হচ্ছে সাংস্কৃতিক কিংবা সংস্কৃতি, এবং কেউ যদি শুধরায় এটা হচ্ছে প্রগ্রেসিভ। এর উপরে আর কোনো মেসেজ আমি আশা করি আর কারোরই দরকার নাই। তাহলে সবার সঙ্গে সবার মিলনটা আরো ভালো করে হওয়ার সম্ভাবনা থাকে। ভুল ধরাটা বড় কথা না, ভুল না করাটা বড় কথা। এইটুকু আমি বলে আমি আমার যা লিখেছি পড়ে শোনাতে চাই। শুভ জন্মদিন। শুভ জন্মদিনের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা রইল প্রিয় রঞ্জনদা, যিনি আনন্দ আনেন এবং সর্বদা সবাইকে আনন্দ বিতরণ করেন। তার নাম রঞ্জনদা। রঞ্জনদার আরেক নাম অনন্ত বা অফুরন্ত ভান্ডার। যে ভান্ডার কখনো শেষ হয় না তাকে বলা হয় অফুরন্ত ভান্ডার বা অনন্ত ভান্ডার। ভান্ডারে আছে হাসি, তথ্য এবং জ্ঞান। পাংচুয়ালিটি, ডিসিপ্লিন and perseverance all together can be called diligence. রঞ্জনদাস সেলফ ডিলিজেন্স, মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খু ভাবে এবং প্রচেষ্টার সাথে কাজ সম্পাদন করেন, যেখানে প্রতিশ্রুতি এবং দায়িত্ব পালনের জন্য একজনের উপর নির্ভর করা যেতে পারে। তাছাড়াও ওনার আরো একটি বিশেষ দিক আছে, রঞ্জনদা একজন সেরা ইউটিউবার। Those YouTubers who can manage every aspect of their channel, such as filming, editing, and marketing, well can be called versatile creators. রঞ্জনদা একজন ভার্সেটাইল ক্রিয়েটর। আমি ব্যক্তিগতভাবে রঞ্জনদার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব নানা কারণে। আজকে শুভ জন্মদিনে রঞ্জনদার সুস্থ, সুখী এবং শান্তিপূর্ণ দীর্ঘ জীবন প্রার্থনা করছি। কালকেই আমাকে রানা বলেছিল যে আজকে একটা জন্মদিন আছে, আসলে তো বললো রঞ্জন বাবু জন্মদিন। তো আমি সবাইকে এখনো পুরোপুরি সেইভাবে চিনতে পারিনি, কিন্তু রঞ্জন বাবুর সম্বন্ধে যা শুনলাম তাতে আমি সমৃদ্ধ হলাম এই কারণে যে আমাকেও হজবরল আজকের দিনে, তার জন্মদিনের দিনই আমাকে তাদের হজবরলকে আমাকে জন্ম দিল। সেই জন্যে আমি হজবরলের সব সদস্যবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর জানাই যে আমাদের রঞ্জনবাবু তিনি যেন সুখী, দীর্ঘ, সমৃদ্ধ জীবন মানে এগিয়ে নিয়ে যেতে পারেন এই কামনাই করি। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। হজবরলের সমস্ত সদস্যবৃন্দ এখানে ম্যাক্সিমাম হাজির, কেন জানি না রঞ্জন বসুর জন্মদিন বলেই দেখি সবাই হুড়মুড় করে চলে এসছে। তো রঞ্জন বোস এমন একটি ব্যক্তিত্ব যে আমাদের হজবরলে আমরা যা করছি, যা করছি না, সমস্ত কিছু সমস্ত পাবলিকের সামনে তুলে ধরার দায়িত্ব তিনি আছেন, এবং সেটাকে এত সুন্দরভাবে উনি করেন যেন হজবরলার সমস্ত লোক ধোয়া তুলসী বাসা, সে মাস্টারমশাই হোক আর ডাক্তারবাবুই হোক আর আমি। তো যাই হোক, এটা একটা বড় ব্যাপার আমাদের হাইলাইট করার জন্যে। আর রঞ্জন বসুর মধ্যে না সাহিত্যিক ব্যাপার আছে, আমি এটা ফিল করি উইথ এভরিডেজ মেসেজ অ্যান্ড অল। তো আর যেটা বলি, ওনার স্মৃতিতে অনেক কিছু আছে যেগুলোকে উনি সুন্দরভাবে প্রতিস্থাপন করেন, মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মাবতীর মাঝি হোসেন মিয়ার মতো আর কি। তো ওনার ক্যারেক্টারটা অনেকটা ওই ধরনের। তো সেই রঞ্জন বোস, সরি, মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রঞ্জন বন্দ্যোপাধ্যায় মিশিয়ে ফেলেছিলাম। সেই রঞ্জন বোস আজকে তার অনুপস্থিতিতে আমাদের আরো দুজন ইউটিউবারকে প্রমোট করছে। তারা আজকে রিপোর্টটা কভার করছে মাস্টারমশাই ইনস্ট্রাকশনে, দেখা কতদূর সাকসেসফুল হয়। লেখাটা রঞ্জন বন্দ্যোপাধ্যায় রঞ্জন বোসেই থাকবে। রঞ্জন বোসের এখানে একটা লোক
যাকে দেখলে আমরা সবাই আনন্দিত হই। যখনই আসে 6:35 লোকাল তখনই আমরা চনমনে হয়ে উঠি, এখনই আসছি। তো সেই রঞ্জন বসুর ঈশ্বর সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি সেই রঞ্জন বসুর সুখী, সুস্থ এবং শান্তিপূর্ণ দীর্ঘ জীবন উনি প্রদান করুন, উনি শান্তিতে থাকুন। আর সঙ্গে একটা কথা বলি, প্রত্যেক জন্মদিনে আমাদের হজবরলার দীর্ঘ জীবন আমরা কামনা করি। কারণ হজবরলার দীর্ঘ জীবন থাকলেই রঞ্জন বোস থাকবে, মাস্টারমশাই থাকবে, ডাক্তারবাবু থাকবে, আমরা সবাই থাকবো। তো হজবরলার দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য জয়েন করিনি, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে তাকে একটা স্মারক দিলাম। হ্যাঁ, ভীষণ ভালো। আরে না, here are for you choicest and for what they thought. Best wishes to dear Sri Ranjan Bose, the memorable day on the memorable day of 3rd December. Birthday wishes are here to make your life happier, that leave behind beautiful fragrance that's simply unforgettable and makes the year ahead truly memorable. Happiness always from Hojabara. রায় আমার ছোট্ট একটি উপহার পুরাতন এক সভ্যকে দেবেন। আমরা হজবরলার পক্ষ থেকে আমাদের প্রিয় সদস্য রঞ্জন দাকে শুভ জন্মদিনে অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। অ্যাকচুয়ালি রঞ্জন দার নামটা আরেকটু বড় হলেই ভালো হতো, সেটা হচ্ছে মনোরঞ্জন। মানে রঞ্জন না করে আমি ওটাকে মনোরঞ্জনই করে দিলাম, কেন উনি যেভাবে আমাদের মনকে রঞ্জিত করেন, তার জন্য সত্যি ওনার নামটা মনোরঞ্জনই হওয়া উচিত ছিল। এনিওয়ে, ভালো থাকবেন রঞ্জন দা, অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা রইল। ভালো থাকবেন, নমস্কার। আমার এই জন্মদিনে হজবরলা যেভাবে জন্মদিনটা পালন করলো, আমি একটু সময় নিচ্ছি, কিছু মনে করবেন না, আমার সঙ্গে হয়তো দুদিন অতিক্রান্ত হয়ে যেতে পারে। এই হজবরলা, তখন হজবরলা বলে কিছু পরিচিতি ছিল না যখন আমি এখানে আসি। এবং এখানে আমি আসি এমন একটা সময়, আমি ঘরে একরকম বন্দি হয়ে পড়েছিলাম, শুধু বেড়াতে যেতাম, একরকম হয়তো ডিপ্রেশনেও যেতে পারতাম। সেই সময় একজন ভদ্রলোকের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ, উনি হলেন রানাদা। আমাকে উনি ডেকে এইখানে নিয়ে আসলেন। সেই সময় রানাদা, অর্ধেন্দুদা এবং আমাদের অনুপদার সাথে তখন সেরকম ভাবে পরিচয় ছিল না, অর্ধেন্দুদা পূর্ব পরিচিত। রানাদা তখন আমি কোনো এক বেলা না আসলেই সঙ্গে সঙ্গে ফোন করতেন, কি হলো, কি পজিশন, এই ফোনটা করতেন। যাক, মানে আমি আজকে সত্যি কৃতার্থ। এবং আজকে এই আস্তে আস্তে এই আমাদের গ্রুপটা একটা হজবরলা নামাঙ্কিত হয়েছে এবং তার সাথে সাথে এত বড় হয়েছে। তাই আমি সকলকে উদ্দেশ্য করে একটু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, সেটা আমি একটু এখান থেকে পড়ে শোনাচ্ছি। রানাদা, অনুপদা, অর্ধেন্দুদা, বিধান, বিমান, আপনাদের সান্নিধ্য আমার প্রতিদিনকে আলাদা রং দেয়। দেবাশিস নাথ, সুধীর, অরিজিৎ দা, আপনাদের হাসি আর আন্তরিকতা হৃদয় ছুঁয়ে যায়। ডক্টর তীর্থঙ্কর ও ডক্টর অলোক, আপনাদের জ্ঞানী পরামর্শ আর স্নেহ আমাদের গ্রুপকে আরো সমৃদ্ধ করে। দেবাশিস সরকার, আপনার গোয়েন্দা প্রবণ উপস্থিতি আমাকে আরো রোমাঞ্চিত করে তোলে। শঙ্কর, যাকে আমরা শ্যাঙ্কি বলি, তোমার আদর ও স্নেহ দেওয়া প্রাণবন্ত বন্ধুত্ব ভাষায় প্রকাশ করা যায় না। শাহাদা, আপনার পারক্ষণ উপস্থিতি আড্ডাকে সবসময় জীবন্ত রাখে। সিদ্ধার্থ ব্যানার্জি, আমাদের গ্রুপের নায়কোচিত রসিক বন্ধু, কথা কম কিন্তু যেটা বলে সেটাই রসে টই তুন্দু।
আর সুগনশ্রী মানে স্বপন মাইতি, ওনার বিষয়ে আমি কিছুই বলবো না, শুধু এইটুকু বলবো যে যে কোনো দিন বা যে কোনো বেলা আড্ডায় ওনার অনুপস্থিতি আড্ডাকে ফিকে মনে হয়। আর সবশেষে আমাদের শীতাংশু, মানে যাকে আমরা স্নেহ করে গুরু বলি, তুমি এই গ্রুপের আসল প্রাণ। এখানে শেষ না করে আরেকটু আমি সংযোজন করছি, কারণ তখন আমি জানতাম না তিমিরদা আমাদের গ্রুপে আসবেন। আমি ওনাকে সবসময় গ্রুপের তরফ থেকে স্বাগত জানাই। আজ আপনারা আমার জন্মদিন পালন করছেন, এটা আমার জীবনের বিশেষ এক স্মৃতি হয়ে রইল। আপনাদের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা যেন এইভাবেই একে অন্যকে আগলে রেখে বহু বছর হজবরলাকে বন্ধুত্বেতে বাঁচিয়ে রাখি। জয় হজবরলা। পরবর্তী জন্মদিন পালন হবে আমাদের প্রিয় সদস্য এবং বন্ধু কিছুদিন আগে, যে তিনি যেহেতু আমাদের দেশের বাইরে চলে যাবেন, তিনি হচ্ছেন আমাদের স্বাস্থ্য এবং চিকিৎসার একজন অতন্দ্র প্রহরী। আমরা হজবরলা দুটি অতন্দ্র প্রহরীকে পেয়ে বড়ই গর্বিত, একজন ডক্টর অলোক পাল আর একজন ডক্টর তীর্থঙ্কর দত্ত, যাকে আমরা ভালোবেসে হাড়ভাঙা বলে থাকি। হ্যাঁ, তো ওনার জন্মদিন পালন হবে আগামী 13ই ডিসেম্বর, শনিবার বোধহয়, শনিবার। তো আমরা এইরকম ভাবেই সমস্ত 18 জনকে অনুরোধ করছি, এই 10টার সময় আমি গ্রুপে দিয়ে দেবো, তার জন্মদিন পালন হবে। এখন মিষ্টিমুখ অনেকে শুরুই করে দিয়েছে, হ্যাঁ, তো মিষ্টিমুখটা পুরোই করানো যাক। আমি শেষ করছি। নালে কেটে দেবে। হ্যাঁ